আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রেসিপি বাই শামিমা। আজকে আমরা চিংড়ির ভুনা নিয়ে এসেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি 2টা, শুকনা মরিচ দিয়েছি 3টা। এবার ভালোভাবে ভেজে নিব। জিরা দিয়েছি 1 চামচ, পেঁয়াজ দিয়েছি 1 কাপ, ভালোভাবে নাড়তে হবে। আমার পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যেমন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। অনবরত লাড়তে থাকতে হবে, না হলে একদিকে একটু রং চলে আসবে। গুঁড়া মরিচ দিয়েছি 2 চামচ, হলুদ দিয়েছি 1/2 চামচ, আদা বাটা দিয়েছি 1 চামচ, রসুন বাটা দিয়েছি 1 চামচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর আমি আরও 1/2 চামচ হলুদ দিয়ে দিব। 1/2 কাপের মতো পানি দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ফালি ফালি করে কাটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। এখানে আমি 5টা কাঁচা মরিচ দিয়েছি। আপনারা ঝালটা, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আপনারা বেশি ভাজবেন না, না হলে এটা হচ্ছে একদম চুই হয়ে যাবে, রাবারির মতো হয়ে যাবে। একটু হালকা করে কষিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপের থেকে একটু কম পানি দিলাম। এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ করার দরকার নেই, না হলে এটা রাবারি হয়ে যাবে। চিংড়ি মাছ রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আমার হয়ে গেছে, আমি এভাবে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ির ভুনা।
গরম ভাত, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে এই চিংড়ির ভুনাটা খুবই ভালো লাগে। ছোট থেকে বড় যে কেউ এটা পছন্দ করবে। আর চিংড়ি লাভাররা তো আছে, তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।